দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে একটা জাহাজ যখন রাজত্ব করতে বের হয় তখন কেউ জানে না সে নিজেই হয়ে উঠবে এক করুণ কিংবদন্তি। 1941 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরো দমে চলছে। ইউরোপের বড় একটা অংশ হিটলারের নাৎসি জার্মানিরা দখল করে ফেলেছে। ব্রিটেন তখন প্রায় একা লড়ছে। খাবার, অস্ত্র, রসদ সব আসছে আমেরিকা থেকে জাহাজে করে আটলান্টিক মহাসাগর পেরিয়ে। জার্মানি বুঝে গিয়েছিল এই রসদের লাইন কেটে দিতে পারলেই ব্রিটেন মুখ থুবড়ে পড়বে, আর সেই কাজের জন্যই আটলান্টিকে পাঠানো হয় তখনকার দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজ জার্মানির বিসমার্ক। মাত্র কয়েক ঘন্টার মধ্যে সে ডুবিয়ে দেয় ব্রিটিশ নৌবাহিনীর সবচেয়ে গর্বের জাহাজ HMS হুডকে, আর সারা ব্রিটেন স্তব্ধ হয়ে যায়। কিন্তু এই বিজয়ের মাত্র 3 দিন পরেই একই বিসমার্ক চিরতরে তলিয়ে যায় আটলান্টিকের অতল গভীরে। কিভাবে এক সপ্তাহের কম সময়ে অপরাজেয় এই দানব ধ্বংস হয়ে গেল? আজ আমরা যাব সেই রক্তাক্ত সপ্তাহের ভেতরে। তো চলুন শুরু করা যাক। এই গল্প বুঝতে হলে আগে জানতে হবে বিসমার্ক আসলে কি ছিল এবং কেন তাকে আটলান্টিকে পাঠানো হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সমস্যা ছিল একটাই, ব্রিটিশ নৌবাহিনী এত বড় যে সরাসরি যুদ্ধে জার্মানি পারবে না। তাই জার্মানির পরিকল্পনা ছিল সরাসরি যুদ্ধ না করে আমেরিকা থেকে আসা ব্রিটিশ রসদের জাহাজগুলো একে একে ডুবিয়ে দেওয়া, ব্রিটেনকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। আর সেই কাজের জন্যই হামবুর্গের একটি শিপইয়ার্ডে তৈরি হতে শুরু করে বিসমার্ক। 1940 সালের আগস্টে যখন সে পুরোপুরি তৈরি হয়ে কাজে নামে তখন ইউরোপের তার চেয়ে বড় শক্তিশালী যুদ্ধজাহাজ কার্যত ছিল না বললেই চলে। নাম দেওয়া হয় জার্মানির বিখ্যাত চ্যান্সেলর অটো ফন বিসমার্কের নামে, যেন জাহাজটাই ঘোষণা করছে এটা শুধু একটা অস্ত্র নয়, এটা জার্মান শক্তির প্রতীক। 1941 সালের 18 মে বিসমার্ক আর তার সঙ্গী ভারী ক্রুজার প্রিন্স ওয়াইগেন রওনা দেয় অপারেশন রাইনুংবুংয়ে, আটলান্টিকে গিয়ে ব্রিটিশ রসদবাহী জাহাজ ডোবানোর মিশনে। কিন্তু তা জানতো না ব্রিটিশ গোয়েন্দারা ইতিমধ্যে টের পেয়ে গেছে। বিসমার্ক আটলান্টিকে ঢোকার আগে ব্রিটিশ অ্যাডমিরালটি তাকে থামানোর জন্য পাঠায় তাদের সবচেয়ে বিখ্যাত জাহাজকে HMS হুড। হুড ছিল ব্রিটিশ জনগণের আবেগের প্রতীক। 1920 সালে তৈরি এই যুদ্ধজাহাজ বিশ্বজুড়ে সফর করেছে, ব্রিটিশ সাম্রাজ্যের শক্তি প্রদর্শন করেছে। এটা ছিল শুধু একটা জাহাজ নয়, ব্রিটেনের গর্বের প্রতীক। কিন্তু 1941 সালে হুডের বয়স হয়ে গিয়েছিল প্রায় 20 বছর। পুরনো ডিজাইনের কারণে তার বর্মের সুরক্ষা ছিল অপেক্ষাকৃত দুর্বল। অন্যদিকে বিসমার্ক একদম নতুন সর্বাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম নিয়ে তৈরি। এই দুটো জাহাজের মুখোমুখি হওয়া ছিল অনেকটা একজন অভিজ্ঞ বৃদ্ধ যোদ্ধার সাথে একজন তরুণ শক্তিশালী আধুনিক অস্ত্রে সজ্জিত সৈনিকের লড়াইয়ের মতো। 24 মে ভোরবেলা গ্রিনল্যান্ড আর আইসল্যান্ডের মাঝখানের সরু জলপথ ডেনমার্ক স্টেই, এখানেই মুখোমুখি হয় দুই পক্ষ। ব্রিটিশ পক্ষে HMS হুড আর নতুন যুদ্ধজাহাজ HMS প্রিন্স অফ ওয়েলস, জার্মান পক্ষে বিসমার্ক আর প্রিন্স ওয়াইগেন। যুদ্ধ শুরু হয় সকাল 5:45টার দিকে। দুপাশ থেকে প্রচণ্ড গোলাগুলি শুরু হয়, সমুদ্রের বুকে আগুনের খেলা। তারপরে ঘটে ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক মুহূর্তগুলোর একটি। ব্রিটিশরা গুলি চালানো শুরু করার মাত্র 10 মিনিটের মধ্যেই বিসমার্কের একটি 38 সেন্টিমিটার শেল হুডের পেছনে গোলাবারুদ কক্ষে আঘাত করে। মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। প্রায় 45,000 টনের বিশাল জাহাজ মাত্র 3 মিনিটের মধ্যে সমুদ্রের তলায় তলিয়ে যায়। 1418 জন নাবিকের মধ্যে বেঁচে ফেরেন মাত্র 3 জন। 1418 থেকে 3 জার্মানিতে এই খবর ছড়িয়ে পড়ে উল্লাসের সাথে, আর ব্রিটেনে নেমে আসে এক গভীর শোক। যে জাহাজকে গোটা জাতি ভালোবাসত সে এত হঠাৎ এভাবে শেষ হয়ে গেল। লন্ডনে খবর পৌঁছানোর সাথে সাথে প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একটাই আদেশ দেন, সিঙ্ক দ্য বিসমার্ক, বিসমার্ককে ডুবিয়ে দাও। এটা শুধু সামরিক আদেশ ছিল না, এটা ছিল পুরো ব্রিটিশ জাতির আবেগ আর প্রতিশোধের দাবি।
অ্যাডমিরালটি তাৎক্ষণিকভাবে আটলান্টিকের প্রতিটা কোণ থেকে জাহাজ টেনে আনতে শুরু করে। যুদ্ধজাহাজ, এয়ারক্রাফট, ক্যারিয়ার ক্রুজার, ডিস্ট্রয়ার সব মিলিয়ে 6টি যুদ্ধজাহাজ, 2টি বিমানবাহী রণতরী, 13টি ক্রুজার এবং 21টি ডিস্ট্রয়ার ছুটে চলে একটাই লক্ষ্যে। ইতিহাসে এত বড় আকারের নৌ শিকার অভিযান খুবই কম হয়েছে, কিন্তু বিশাল আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ খুঁজে পাওয়া সহজ কথা নয়। বিসমার্ক তখন পুরো দমে পালাচ্ছে ফ্রান্সের দিকে। প্রায় 2 দিন ধরে চলে এক রুদ্ধশ্বাস লুকোচুরি। বিসমার্ক চেষ্টা করেছিল চুপি সারে ফ্রান্সের বন্দরে পৌঁছাতে, মেরামত করতে এবং আবার বেরিয়ে পড়তে, আর ব্রিটিশরা মরিয়া হয়ে খুঁজছিল। একটা সময় বিসমার্ক পুরোপুরি দৃষ্টির আড়ালে চলে যায়। মনে হচ্ছিল এই দানব হয়তো পালিয়ে যাবে, কিন্তু তখনই ঘটে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। হুডের সাথে যুদ্ধে বিসমার্কের সামনের জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতিগ্রস্ত ট্যাঙ্ক থেকে অবিরাম তেল চুইয়ে পড়ছিল সমুদ্রে। তৈরি হচ্ছিল একটা দীর্ঘ তেলের রেখা, ঠিক যেন পালানো ডাকাত নিজেই পথে টাকা ফেলে যাচ্ছে। একটি ব্রিটিশ আর রিকনেসা বিমান সেই তেলের রেখা দেখতে পায় এবং বিসমার্কের অবস্থান চিহ্নিত হয়ে যায়। এক মুহূর্তে সেই অসতর্কতাই বিসমার্কের ভাগ্য মুহূর্তে বদলে দেয়। এখন গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশ, 26 মে সন্ধ্যা। আবহাওয়া তখন ভয়াবহ, প্রবল ঝড়, বাতাসের বেগ ঘন্টায় 50 মাইল, সমুদ্র উত্তাল। ঠিক এই অবস্থায় ব্রিটিশ বিমানবাহী রণতরী HMS আর্ক রয়্যাল থেকে উড়ে যায় 15টি ছোট্ট বিপ্লেন। এই বিমান দেখতে একদম সাধারণ ধীর গতির দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের যুগের ডিজাইন। বিসমার্কের বিশাল কামানের সামনে এগুলো দেখে হাসি পেত যে কোনো জার্মান নাবিকের, কিন্তু সেই হাসি হয়ে উঠল বিসমার্কের সবচেয়ে বড় ভুল। প্রচণ্ড ঝড় আর বৃষ্টির মধ্যে শফিটস বিমানগুলো একের পর এক ঝাঁপিয়ে পড়ে বিসমার্কের উপর। বিসমার্কের প্রতিটা কামান, এমনকি বিশাল 15 ইঞ্চি মেইন গানও আকাশের দিকে গর্জন করছিল, কিন্তু এই ছোট্ট ধীরগতির বিমানগুলোকে ঠিকমতো নিশানা করাই কঠিন হয়ে যাচ্ছিল। 3টি টর্পেডো আঘাত হানে বিসমার্কে, 2টো আঘাত হয় পেছনের দিকে, আর তৃতীয়টি টর্পেডোই সব শেষ করে দেয়। আঘাত করে বিসমার্কের স্টিয়ারিং রুমে এবং রাডার চিরতরে আটকে যায় বাদিকে। এই একটা টর্পেডোই বদলে দেয় গোটা যুদ্ধের ভাগ্য। কল্পনা করুন দৃশ্যটা, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি এখন আর সোজা চলতেই পারছে না। রাডার আটকে যাওয়ার কারণে বিসমার্ক বাধ্য হচ্ছিল বিশাল বৃত্তাকার পথে ঘুরতে, আর সেই বৃত্তের শেষেই অপেক্ষা করেছিল ব্রিটিশ বহর। ক্রু মরিয়া হয়ে রাডার মেরামতের চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। 3টা প্রোপেলার আলাদা আলাদা গতিতে চালিয়ে দিক ঠিক রাখার চেষ্টা হলো, কিন্তু প্রবল ঝড়ে সেটাও অসম্ভব হয়ে পড়ল। রাত নামতেই জার্মান কমান্ডার অ্যাডমিরাল লুটিয়েন্স বুঝলেন পালানোর আর কোনো পথ নেই। তিনি জার্মান কমান্ড সেন্টারে শেষ বার্তা পাঠালেন, জাহাজ অচল, আমরা শেষ গোলা পর্যন্ত লড়ব। ফুরারের দীর্ঘ জীবন কামনা করছি। দানব তৎক্ষণে পরিণত হয়েছে এক ফাঁদে আটকা শিকারে। পরদিন সকাল 27 মে, সমুদ্র তখনও উত্তাল। HMS রন্ডি আর HMS কিং জিওজর্জ এগিয়ে আসে সামনে থেকে। সকাল 8:47 শুরু হয় চূড়ান্ত যুদ্ধ। বিসমার্ক তখনও লড়ছিল, রাডার নষ্ট, জাহাজ কাত হয়ে যাচ্ছে, কিন্তু সামনের কামান থেকে গোলা ছুটছিল। এমনকি একবার রডনির খুব কাছাকাছিও গোলা পড়ে, কিন্তু ব্রিটিশ জাহাজের একের পর এক আঘাতে বিসমার্ক ক্রমশ নিঃশব্দ হয়ে পড়তে লাগলো। সকাল 9:30টার মধ্যে বিসমার্ক আর গুলি চালাতে পারছে না। 10:15টার মধ্যে সে পরিণত হয়েছে এক জ্বলন্ত ধ্বংসস্তূপে। শেষ পর্যন্ত HMS ডিস্ট্রয়ার এগিয়ে এসে টর্পেডো ছুঁড়ে কাজ সম্পন্ন করে। সকাল 10:39 বিসমার্ক চিরতরে তলিয়ে যায় আটলান্টিকের গভীরে। প্রায় 2200 জনের ক্রু থেকে বেঁচে ফেরেন মাত্র 114 জন। যে জাহাজকে বলা হতো অপরাজেয়, সে মাত্র 8 দিনের মিশনে চিরতরে হারিয়ে গেল।